নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এই মাছটা আমি বানিয়েছি বোয়াল দিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে কাঁচা বোয়ালের কালিয়া। চলো ঝটপট শুরু করে দিই রান্নাটা। একটা মিক্সি জারের মধ্যে আমি 10 থেকে 12 কোয়ার মতো রসুন নিয়ে নিচ্ছি, ছোট্ট একটি পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটা গোটা টমেটো। এখন এই সমস্ত কিছুকে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর জল কিন্তু আগেই আমি দেব না। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। যেহেতু টমেটো রয়েছে সেই জন্য আমি কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করিনি। 8 পিস বোয়াল মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। এটাকে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন আর 1 চামচের মতো হলুদ, আর দেব সাথে এর মধ্যে আদা বাটা। 1 চামচের মতো দিলেই হবে। আর যে মশলার পেস্টটা তৈরি করলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর সাথে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই মাছটা ম্যারিনেট করার সময় কিন্তু এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিতে হবে। এখন এটাকে খুব ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নেব। আর সমস্ত জায়গায় যাতে ভালো করে মশলাটা মেখে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে মাছটাকে মাখিয়ে আমরা অন্ততপক্ষে 30 থেকে 35 মিনিট কিন্তু রেখে দেব। আর যত তোমরা ম্যারিনেট করবে ততই কিন্তু এই মাছের টেস্টটা অনেক বেড়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মাছের সাথে মাখিয়ে দিচ্ছি। আমার মাখানো কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। এটাকে এখন আমি ফ্রিজে তুলে রেখে দেব। 30 থেকে 35 মিনিট পরে কিন্তু আমি বার করে মাছটাকে রান্না করব। এই সময় মাছটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে একেবারেই নয়। ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলে করতেই পারো। এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, কিছু তেজপাতা দিয়ে দিলাম আর কিছু শুকনো লঙ্কা। এই দুটো একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি ফোড়ন হিসেবে দেব গোটা জিরে আর কালো জিরে। এই দুটো ফোড়নই কিন্তু এই মাছ রান্নার সময় অবশ্যই ব্যবহার করতে হবে। বোয়াল মাছ যেহেতু কালো জিরে কিন্তু অবশ্যই যাবে তার সাথে, আর যেহেতু কালিয়া তার মধ্যে জিরে দিলে কিন্তু ভালো লাগে, সেই জন্যই দুটো ফোড়ন দিই। আর সঙ্গে দিচ্ছি এর মধ্যে ছোট্ট একটা কুচনো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি হালকা কালার চেঞ্জ হলেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা কিন্তু আগেও ব্যবহার করেছি, সেই জন্য ছোটো চামচ যেহেতু 2 চামচ আদা বাটা দিলাম, আর বড় চামচ হলে 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। আর এর সঙ্গে দিচ্ছি আমি 1/2 চামচের একটু বেশি নুন। নুন আমরা কিন্তু মাছ ম্যারিনেট করার সময়ও দিয়েছি, সেই জন্য নুনের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এর মধ্যে এখন দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর বাকি যে গুঁড়ো মশলা রয়েছে সেগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে এখনই দিয়ে দেব। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা কিন্তু হয়ে এসছে। এখন কিন্তু আমরা বাকি মশলা দেব। আর এটার মধ্যে একটু টুইস্ট আছে, মাছের গায়ের থেকে সমস্ত মশলা কিন্তু বের করে নিতে হবে। মাছগুলোকে অন্য একটা প্লেটে রেখে আমরা যে ম্যারিনেটের মশলাটা রয়েছে সেটা কিন্তু এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। সেই জন্য সমস্ত মাছগুলোকে কিন্তু আমি অন্য প্লেটে তুলে রেখেছি। এখন সেই ম্যারিনেট করা মশলাটা কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হবে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, আর সঙ্গে দেব 2 চামচের মতো ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণ কিন্তু কম পড়বে, আর ধনে গুঁড়োর পরিমাণ কিন্তু বেশি হবে। সমস্ত রকম গুঁড়ো মশলা কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমাদের মশলাটাকে খুব ভালো করে কষানোর পালা। যত ভালো করে মশলা কষাবে ততই কিন্তু মাছের টেস্ট অনেক বেশি হবে। মশলা কষানোর সময় কিন্তু আমরা আস্তে আস্তে করে অল্প পরিমাণে জল দিয়ে কষাবো। আর এই সময় কিন্তু আমরা যে মাছগুলো রেখেছি আলাদা করে সেই মাছগুলোকেও কিন্তু এখন মশলার উপরেই সাজিয়ে দেব, কারণ মশলার সঙ্গে সঙ্গে মাছটাকেও কিন্তু আমরা কষিয়ে নেব। মাছটা যেহেতু ভাজা নয় সেই জন্য মশলার সঙ্গেই কিন্তু মাছটাকে দিয়ে দিতে হবে। তার ফলে মাছটা খুব ভালো করে মশলার সঙ্গে কষেও যাবে আর রান্নাটাও বেশ সুস্বাদু হবে।
দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলোকে কিন্তু আমি কষা মশলাটার ওপরে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে এপিট ওপিট করে কিন্তু মাছগুলোকে কষিয়ে নেব। আর খুব সাবধানে কিন্তু করতে হবে, কারণ মাছগুলো তো ভাজা নয়, বেশি উল্টালে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেই জন্য একটা পিঠ যখন শক্ত হয়ে যাবে তখন আস্তে করে অপর পিঠটাও উল্টে দিতে হবে। যেই প্লেটের মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই প্লেটের মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটার উপরে দিয়ে দিলাম। এখন এই অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়েই কিন্তু মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা টেস্টি হবে। এইভাবে বোয়াল মাছ একবার বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয় খেতে। আর বোয়াল মাছ ভাজার সময় যে গায়ে ছিটকে আসার একটা প্রবণতা থাকে, সেটার হাত থেকে কিন্তু রেহাই পেতে হলে এই রকমের রান্না কিন্তু অবশ্যই বাড়িতে করে একবার দেখো। খেতেও ভালো হয় আর মাছ ভাজার সেই ঝামেলাটাও থাকে না। দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে দিলাম। এইভাবে করেই কিন্তু কিছু সময় পর পর মাছগুলোকে উল্টো করে দিতে হবে। সামান্য আরেকটু জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি অন্ততপক্ষে 5 মিনিট কিন্তু রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে আর তেলটাও কিন্তু ভেসে উঠেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দেব, চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু বেশ সুন্দর কষা কষা হয়ে এসছে। আর মাছটা কিন্তু এখন আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, যেহেতু মাছটা কিন্তু বেশ সুন্দর একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে খুব বেশি ঝোল রাখবো না, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আরেকটু করতে হবে। দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলেও দিলাম তোমাদের সামনে। এখন একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ছোট চায়ের কাপের 1 কাপ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে। খুব বেশি যেহেতু ঝোলের মধ্যে হবে না, সেজন্য বেশি ঝোলের একেবারেই দরকার নেই। আর এটা একটু কষা কষা হলেই কিন্তু খেতে ভালো লাগবে। কালিয়া যেহেতু, সেজন্য কালিয়ার মতো ঝোলই কিন্তু রাখবে এর মধ্যে। আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ফাড়িনি, এমনি দিয়ে দিয়েছি। আর ঝালটা তো যার যার ব্যক্তিগত, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু ঝাল দেবে। আমি এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা দিলাম। যেহেতু ঘরে তৈরি গরম মশলা, এটা কিন্তু একদমই বেশি প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপারটা চলেও এসছে কিন্তু। আর গন্ধটা তো অপূর্ব বেরোচ্ছে, সেটা পেতে হলে কিন্তু রান্নাটা করতেই হবে। চলো এটাকে আবার 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিই। আবার 5 মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ সুন্দর করে ঝোলটা টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বোয়াল মাছটাকে আস্তে আস্তে করে রান্না করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই মিডিয়ামে রাখবে। বেশি হাই ফ্লেমে রান্না করলে কিন্তু সব তেলগুলো ছিটকে বেরিয়ে চলে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই রান্নাটা সেরে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা থেকে কত সুন্দর তেল উঠেছে। আর রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি দেওয়াটা কিন্তু যার যার অপশনাল। এখন এটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে তারপরে পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে আমার কাঁচা বোয়ালের কালিয়া। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়। আর যারা বোয়াল মাছ খেতে পছন্দ করো অথচ এইভাবে কোনোদিন খাওনি, এইরকম রেসিপিটা একবার বানিয়ে দেখো, বারবার কিন্তু এটাই বানাতে ইচ্ছে করবে। আর যারা খাও না বোয়াল মাছ, তারা কিন্তু এইরকম রেসিপি অন্য যে কোনো মাছ দিয়ে করে ফেলতে পারো। তবে একবার হলেও এই মাছের স্বাদ নিতে হলে এইরকম করে কিন্তু একবার বানাতেই হবে। আর কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।